বিশ্বের বৃহত্তম মানবিক সংকটের দেশের নাম এখন সুদান। ২০২৩ সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে লণ্ডভণ্ড হয়ে গেছে আফ্রিকার এই দেশটি। নিজেদের মধ্যে এই সহিংস কোন্দলের কারণে গেল ২ বছরে ৪০ লাখ সুদানি দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলেও জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি এই সংখ্যাকে ধ্বংসাত্মক মাইলফলক বলে অভিহিত করেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR জানিয়েছে, যুদ্ধ অব্যাহত থাকলে মানুষের দেশত্যাগ আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ হবে। এরই মধ্যে দেশটিতে বৃহত্তম ক্ষুধা এবং বাস্তুচ্যুতির সংকট তৈরি হয়েছে। সুদানের এই গৃহযুদ্ধের সূত্রপাত ২০১৯ সালে দীর্ঘকালীন স্বৈরশাসক ওমর আল বশিরের ক্ষমতাচ্যুতির পর থেকেই। ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা বশিরের বিরুদ্ধে অভিযোগ ছিল ব্যাপক কর্তৃত্ববাদ, সীমাহীন দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং অর্থনৈতিক অব্যবস্থাপনার। নিজের গদি বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা সব স্বৈরশাসকেরই থাকে, তেমনই ছিল ওমর আল বশিরেরও। নিজ শাসনকে অভ্যুত্থান বিরোধী করতে শক্তিশালী সমান্তরাল নিরাপত্তা বাহিনী প্রতিষ্ঠা করেন তিনি। এর মধ্যে ছিল জানজাউইদ নামের একটি আরব মিলিশিয়া, যারা মূলত দারফুর এবং কর্দোফান অঞ্চল থেকে গবাদি পশু পালে এমন আরবদের নিয়োগ করত। এই মিলিশিয়াই পরবর্তীতে প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এ পরিণত হয়। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত RSF এর সম্পৃক্ততায় দারফুর সংঘাতে ২ লাখ আদিবাসী কৃষ্ণাঙ্গ আফ্রিকান মুসলিমের গণহত্যা ঘটে। জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানের নেতৃত্বে সুদানি সশস্ত্র বাহিনী SAF এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে আধা সামরিক বাহিনী RSF, এই দুটি প্রতিদ্বন্দ্বী সামরিক গোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের ফলে সুদানে বর্তমান পরিস্থিতি ভয়াবহ। এছাড়াও বৈদেশিক হস্তক্ষেপ তো আছেই। সুদান কৌশলগতভাবে লোহিত সাগর, সাহেল এবং হর্ন অফ আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত। বিশাল আবাদযোগ্য জমি এবং পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, সোনা, রূপা, ক্রোমাইট, ম্যাঙ্গানিজ, জিপসাম, মাইকা, দস্তা, লোহা, সীসা, ইউরেনিয়াম, তামা, কাওলিন, কোবাল্ট, গ্রানাইট, নিকেল, টিন ও অ্যালুমিনিয়ামের মতো প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য সুদানকে করে তুলেছে লোভনীয়। সুদানের চলমান সংকট একাধিক বহিরাগত শক্তির সম্পৃক্ততায় প্রভাবিত। প্রত্যেকেরই আছে রাজনৈতিক এজেন্ডা। সুদান 7টি দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে: চাদ, ইথিওপিয়া, ইরিত্রিয়া, সাউথ সুদান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, লিবিয়া ও মিশর। এসব কারণে সুদানের উল্লেখযোগ্য ভূ রাজনৈতিক গুরুত্ব রয়েছে। মিশর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং রাশিয়ার মতো বিভিন্ন দেশ তাদের কৌশলগত উদ্দেশ্য মোতাবেক বন্ধু সরকার প্রতিষ্ঠার চেষ্টায় আছে। এ কারণেই সুদানের বিভিন্ন দল বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন দেশের কাছ থেকে সমর্থন পেয়ে আসছে। গণতন্ত্র, সুশাসন এবং শান্তি প্রতিষ্ঠা নিয়ে সুদানের চরম অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবাই মুখে মুখেই শান্তি সুশাসনের কথা বলে চলেছে, কিন্তু বাস্তবিক পদক্ষেপ নিতে দেখা যায় না কাউকেই। দেশটির জনসংখ্যার অর্ধেকেরই বেশি মানুষ তীব্র খাদ্য এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সংকট সমাধান না হলে আরও লক্ষাধিক সুদানি দেশ ছাড়তে বাধ্য হবে বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এই গৃহযুদ্ধকে শেকড় থেকে উপড়ে ফেলতে না পারলে সুদানের কোনো ভবিষ্যৎ নেই। মুশরিফা নুসরাত, দেশ টিভি।